পেয়ে গেছি। কি পেলে? ওই জানালাটা, ওটা ছাড়া তো এই ঘর থেকে বেরোবার আর কোনো উপায় নেই। কিন্তু ওই জানলায় তো লোহার শিক লাগানো। শিকগুলো খুব একটা মজবুত বলে তো মনে হচ্ছে না। একটু জোর দিয়ে বাঁকানোর চেষ্টা করলেই ফাঁক হয়ে যাবে। অ্যাটলিস্ট চেষ্টা তো করি আমরা। ভাগ্যিস তুই জল খেতে উঠেছিলি, নাহলে তো টেরই পেতাম না। না না, ওই হুজ্জুতিতে এমনি আমাদের ঘুম ভেঙেছে। তো এই বিপদটা কাটিয়ে উঠি, তারপরে জাদুটাকে তুমি দেখে নেবে। কি হলো? তুমি আবার ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে কি দেখছো? হ্যাঁ, ঝাঁটা নিয়ে আবার কি করবে? চাপি দিদি তোমাকে কি শাস্তি দেবে আমি জানি না, কিন্তু আজ আমার হাত থেকে তোমার নিস্তার নাই। বিশ্বাসঘাতক! কেন করেছিস? গেলটা কোথায়? ধরবো তো বটেই। এই ভালো করে খোঁজো, ভালো করে। এই পলাচ্ছে, ধরো। কি এবার কি করবো? আর তো পালাবার রাস্তা নেই। তাই তো। আয়, কোথায় লুকোবো? ছোট ছোট ছোট। মনে হচ্ছে ওই পোড়ো বাড়িটাতে লুকিয়েছে। চলো তো দেখি। এই ওই ভেতরে ঢুকে রাখো, ওই ওই ভেতরটাতে। এই ঘরে ঘর আছে না? ঘরে ঢুকুন, ঘরে ঘরে ঘরে। কি আমাদের শেষ রক্ষা হলো না? আমরা কি এবার ধরা পড়ে যাব? স্যার, সাপ আছে স্যার। হ্যাঁ, কি সর্বনাশ! কাটলো নাকি কাউকে? হ্যাঁ, সাপ আছে ওদিকে। এই ওই রাস্তাটা দিয়ে মনে হয় পিছনের বাগানের দিকে পালিয়েছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। চলুন স্যার। মনে হচ্ছে ওরা চলে গেছে। একবার গিয়ে দেখি, বুঝলে? এই চাপে কি করছিস তুই? কোনো সাড়া শব্দ তো পাচ্ছি না রে। মনে হচ্ছে চলে গেছে। তুই আস্তে আস্তে বেরিয়ে আয়।
হ্যাঁ গো, আমরা আর কতদিন এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো বলো তো? চারদিকে পুলিশ সরিয়ে গেছে আমাদের খোঁজার জন্য, আর তো পালাবার কোনো পথও নাই। আর কেনই বা পালাবো? আমরা তো কোনো অপরাধ করি নাই। সত্যি বলছি, এরকম অপরাধীর মতো পালিয়ে বেড়াতে আমার মোটে ভালো লাগছে না, আর আমি আর পারছি না। আর সব থেকে বড় কথা, আমি নিজেকে নিয়ে 1000টা রিস্ক নিয়ে নেব, কিন্তু তোমার জীবন আমি এভাবে নষ্ট করতে পারবো না গো। ঝাঁপি, সব বিষয় পাকামো করিস না প্লিজ। যেটা হচ্ছে সেটাকে হতে দে। এইভাবে আমরা ঠিক আমাদের নিজের কাজটা হাসিল করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। দেখ ঝাঁপি, কে তোকে এইভাবে ফাঁসালো সেটা আমাকে জানতেই হবে। তুমি বুঝতে পারছো না, পুলিশ এখন যেভাবে ক্ষেপে আছে, একবার যদি আমরা ধরা পড়ে যাই না, তোমার ক্যারিয়ারটা ওরা শেষ করে দেবে। তুমি আমার কথা শোনো, আমরা সারেন্ডার করে দিই। আমি পুলিশকে বলবো তুমি যা করেছো তুমি আমার কথাই করেছো। সারেন্ডার করে দিই মানে? ঝাঁপি, আমরা কেন সারেন্ডার করবো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা যদি একবার সারেন্ডার করি তোর লাইফটা শেষ হয়ে যাবে, তোর ক্যারিয়ার শেষ হয়ে যাবে। লক্ষ্মী যাবি ফিনান্সে তালা পড়েছে, সেটা কি হবে বল? আমি জানি না মা ছাড়া লক্ষ্মী ঠিক একটা পথ দেখাবেন, কিন্তু আমার জন্য তোমার যে হয়রানিটা হচ্ছে সেটা আমার মোটে ভালো লাগছে না। আমার স্বপ্ন বাঁচাতে গিয়ে তোমার জীবনটা শেষ হয়ে যাক, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আমার কিচ্ছু হবে না ঝাঁপি, ট্রাস্ট মি, আমার কিচ্ছু হবে না। 7-5 ভেবে যে সুযোগটাকে আমরা পেয়েছি সেটাকে হাতছাড়া করিস না। হাতে সময় নষ্ট করার মতন সময় নেই। সারেন্ডার করবো বলে তো পালাইনি আমরা, বোঝার চেষ্টা কর। দেখ ঝাঁপি, তুই যেমন চাস না আমার কোনো ক্ষতি হোক, আমিও তেমন চাই না তোর কোনো ক্ষতি হয়ে যাক। আমি তোকে ছোটবেলা থেকে দেখছি, আমি ছোট থেকে বড় হতে দেখেছি তোকে। আমি দেখেছি কিভাবে কষ্ট করে তুই নিজের স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছিস। আমি কিছুতেই চাই না তুই হেরে যাস, আমি তো তোকে হারতে দেবো না। পরিষ্কার করে শুনে রাখ, কোনো সারেন্ডার করব না আমরা। শেষ দম অবধি লড়ে যাব। তুমি তো আমাকে ভালোই বাসো, তাও আমার জন্য এত স্যাক্রিফাইস করছো কেন? কি হলো, চুপ করে আছো যে? বলো। ঝাঁপি, এখন আর্গিউ করার সময় নয়। একটা ক্রুশিয়াল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, ভীষণ ক্রুশিয়াল সময়। আমি জানি যে এইভাবে বেশি দিন পালিয়ে আমরা বাঁচতে পারবো না, সম্ভব নয়। কেউ বা কারা ঠিকই টাকার লোভে আমাদের ঠিকানা বলে দেবে, আর পালিয়ে বাঁচা মানে একটা দিন সময় নষ্ট। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।